ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমরা সবাইকে ওয়েলকাম। আর এখন বাজে হলো 4:45। তো ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে ভাবলাম যে কি করব, মানে কি করবো বলতে ফ্রিজ খুলে দেখলাম যে ফ্রিজে এই যে পুরো কন্টেনারে আখের গুড় পড়ে রয়েছে। সে যে পিঠে করেছিলাম তারপর আখের গুড় একটুখানি ছিল, মাঝখানে ভুলে গেছিলাম যে আখের গুড় ফ্রিজে রয়েছে। আজকে এখন একটা ফ্রিজ থেকে কি বার করতে গিয়ে মনে পড়লো যে আখের গুড়টা রয়েছে, তো ওটা দিয়ে কিছু করি। তো অনেক ধরে মা বলছিল যে খই আছে, খই দিয়ে মানে মোয়া বানিয়ে নিতে। তো ভালো এখন করি। আর হাফ খই কেন এটা পুরো খই ছিল, মানে পুরো বড় প্যাকেট ছিল, মনে হয় ওখান দিয়ে খোলা খোলা হয়েছে হয়তো। যাই হোক, যেটুকুনি আছে, গুঁড়ো বেশি নেই অবশ্য, যেটুকুনি আছে ওটুকুনি আশা করছি এই গুড়টা দিয়ে কিন্তু হয়ে যাবে। তো চলো এখন একটুখানি গুড়ের মোয়া বানাবো গুড় দিয়ে। দেখি কিরকম হয়, একবার করেছেন তখন না গোল হচ্ছিল না, জানি না এবার হবে কি হবে না। জাস্ট ট্রাই করি, হলে হবে না তো নর্মাল যদি থাকে ওরকমই খেয়ে নেবো ব্যাস। মোয়া পাক না হলেও কোনো চাপ নেই আমার দাঁতে। যাই হোক, একটা তৈরি করবো এখন। তো চলো করি, তোমরা দেখতে থাকো। এই যে গুড়টা এতটা রয়েছে গুড়, আর এখানে আন্দাজ মতো করে একটুখানি গরম জল বসিয়ে দিয়েছি। জলটা একটুখানি হবে, হালকা একটু গরম হবে, তখন কিন্তু এই গুড়টা এমন ঢেলে দিয়ে পাক দিতে হবে। আর এখন জানলা তো খোলা যাচ্ছে না, কেন প্রচুর মশা, জানলা খুললে মশা ঢুকে যাবে গুড় করে। তো জানলা বন্ধ করে রান্নাটা করছি। এই যে এখানে কিন্তু খই দিয়ে দিয়েছি, পুরো গুড়টা কিন্তু পাক পাক হয়ে গেছে। তো এবার একটু ঠান্ডা হলে দেখি মোয়ার পাকটা আসে কিনা, কারণ বেশি গরম হলে আমি হাত দিতে পারবো না। তো দেখা যাক। এদিকে কিন্তু মোয়া তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এখন 5:30টার মতো বাজে। আজকে ব্যায়াম মানে এক্সারসাইজটা করিনি, তাই ভালো মোয়াটা বানাই। তো ওই যে মোয়া করে নিয়েছি, 16টা মতো হয়েছে, ভালোই হয়েছে, মিষ্টি মিষ্টি একদম পুরো পারফেক্ট গুড় ছিল, তার পারফেক্ট মোয়া তৈরি হয়েছে। খইটাও শেষ, বেশ ভালো হয়েছে। এটা হয়েছে, দেখি অফিস থেকে আসলে খেতে। ওর তো সব পছন্দ না খেতে, মানে মিষ্টি একদম, মানে ওর দু চোখের বিষ মিষ্টি খেতে। আমি বেশ ভালো মানে পছন্দ করি। এখন একটু কমে গেছে আগে থেকে অনেকটাই। তো যাই হোক, তো এটা এখন রেখে দিই। চলো তো ফ্রেশ এখন সন্ধ্যা দেবো, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে অলরেডি। সন্ধ্যা দিয়ে তারপর নিজের জন্য একটুখানি করবো চা। রাত্রে রান্না আছে, কিছু করার নেই, দেখি কী করি। রুটি করবো, তরকারি কী হবে এখনও জানি না। তো দেখা যাক কী তরকারি করি। তুমি আমাকে মোয়া দিয়ে দিলে মুখ জানা তুমি ধোবে না, ধুয়েছি তো হাত। তা খাও এমন করে নিয়ে তো বললে, ভিডিও তো নিয়ে নিলে, নিজেই তো বললে না। তো একবার ঢুকিয়ে দিলে, পুরো যা হয়েছিল হাফ তাই দিয়ে দিয়েছি। অফিস থেকে ফেরার সময় আজকে ওকে বলেছিলাম চিকেন নিয়ে আসতে। কী করবো না, তরকারি তোমাদেরকে বলছিলাম, তো ভাবলাম চিকেন আনি, চিকেন আনলে হয়ে যাবে। দাঁড়া খুলিনি, তারপর দেখাচ্ছি। এই যে চিকেন, এটাকে ধোবো এবারে ভালো করে। 8:30 বাজে, এখন আমি রান্না করছি। আমি সব যোগাযন্ত্র করলাম। আর এখন এখানে একজন এসছে হচ্ছে নাম কিনতে, ঠিক আছে, মানে রান্না করবে হয়ে যাবে। যে হেল্পারি করে তারই বেশি খাটনি, সেটা তো দেখা যায় না। আলু কাটলাম, মাংস ধুলাম, মাংস ম্যারিনেট করলাম, আবার এখন আদা রসুন পেস্ট খুলে দাও, এই খুলে দাও, সে খুলে দাও, শুধু নাম কিনবে। আপনি কি রান্না করে বললে, মানে কি মাংস করে বললে? তোমাকে জিজ্ঞাসা করছি, কি মাংস করবে? হেসো না, নর্থ বেঙ্গলের মাংস। ওরা দেখি শিখে আছে এইসব, সেগুলো করে। আজকে আমার রান্নাটা ভালো লাগছে না, নিয়ে থেকে বলে করবে। অনেক লোকের হাতে আমি তোমাকে রান্না করাই, সে তোমাদেরকে বললাম না, মাংস করা না, মাংস করা একটা ঝামেলা। মানে মাংস করলে বা ওদের কোনো রান্না করে যে কী ঝামেলা হয় কী বলবো। এখন রান্না করতে করতে ওই মাংস কষাচ্ছিল মানে মশলাটা কষাচ্ছিল। কষাতে মনে করবে চা পাতা আনতে হবে। এবার কী চা পাতা রাখবে? নর্মাল চা পাতা, আমরা খাই পাতা চা। তো সেই পাতা চা পাতা দিয়ে তো এখানে রান্নাতে দেওয়া যাবে না, নর্মাল চা পাতা লাগলে কী করবে জানি না। তো এখন আমার ছুটলো চা পাতা নিয়ে আসতে, তুমি যাও তাড়াতাড়ি করে চা পাতা নিয়ে আসতে, আমাকে বললো তখন নাড়াও। তো এখন নাড়াচ্ছি। আর এই যে বললো চিকেনটা ম্যারিনেট করা আছে, এটাকে এখন দিয়ে দেবো। মানে ও রান্নাঘর ঢুকলে না, রান্নাঘরের অবস্থা তো মানে কী বলবো, তো বিক্রি করে খেলে আমার বিরক্ত লাগবে। সেটা নিয়ে রান্না করে বেশি শান্তি পাই, এত খাটতে অন্তত আমাকে হয় না। এই যে ফুটছে, চলো দিয়ে দিন, আর এসে চিৎকার করতে শুরু করবে এখনো মতো দাওনি। মানে ও একটু না মাংস যখন করে ওর মনে হয় একটু মনের মতো করে ভালো করে করি। আর নর্থ বেঙ্গলের মতো রান্না করতে ওই আগেও করেছে অনেক আগে, বিয়ের পরে পরে। তো এখন ও আবার নর্থ বেঙ্গল রান্না আজকে জেগে উঠেছে, মনে করবে। তো ঠিক আছে, করুক। আমার তো রুটি করা হয়ে গেছে, ব্যাস মাংসটা করবো, হয়ে গেলে তারপর যাবো ছাদে। হ্যাঁ, নিয়ে রান্না করছে, নিজেই বলছে।
চাপা দিলে কি হবে? ছুটলে যে এই যে দেবো ওখানে জল বসিয়েছে, জলে চাপাতা দেবে। চাপাতা দিলে কি হয় দেখতে পাবো। কি করে দেখবো বলো? অপোজিট লোক তো, আমি তো খাবো, অপোজিট সাইডের লোক তো বুঝতে পারবে না। চাপাতা দিলে কি হয় এটা তো বলবে। এ কি দেবে? গোলবাড়ি মাংস। কি হবে? গোলবাড়ি মাংস। আর বলো না প্লিজ, গোলবাড়ি মাংস করে। এর থেকে আমি ঘরে ভালো রান্না করি। এটাই তো করছি। দুজনে মিলে কাজ চলছে। কত সবজি আবার এই বললে যে বেগুন নিয়ে আসবে না। এগুলো সব বেগুন একটু নিয়ে যাও। হ্যাঁ মানে এক গাদা তেল চাই। তেল দিয়ে হবে তরকারি। তরকারি রাখছি। সাবধানে ধরবে, সেখানে ফেটে গেছে। হ্যাঁ এখানে ভেঙে দিয়েছে, সাবধানে ধরবে। আহা হা ডাটা আমার পছন্দের জিনিস। কড়াশুটি নিয়েছে। কড়াশুটিটা প্লাস্টিকটা বলতে পারলে না? এটা প্লাস্টিক দিতে বলতে পারতে কড়াশুটিটা। এখানে পেঁয়াজ করি, শীতকালে খাওয়া পেঁয়াজ করি। শীত চলে যাচ্ছে, আর শীতকাল নেই। কাটতে হলে ফ্রিজে রাখবো। লাউ, লাউ দিয়ে কী করবো? লাউ দিয়ে বড়ি দিয়ে করবো। লাউ দিয়ে ডাল দিয়ে বড়ি দিয়ে করবো। আগে তো আমাকে বললাম বইটা নিয়ে নিই, এখন হাঁটতে হাঁটতে গেলাম। ঠিক আছে, ও একটা লেবু আছে। লেবু আছে একটা, এই তো আবার লেবু নিয়ে এসছি। ওই লেবুটা বাইরে রেখে দাও। ওই ভাবে রাখলে পরে সবজিগুলো রাখতে পারবে। কতক্ষণ ঢুকবেও না একবারে ফ্রিজের মধ্যে। তুমি এত এত কড়াইশুঁটিটা একটা ডিব্বায় ছাড়িয়ে রেখে দিও। ওটা পরে কালকে, এখন ঢালতে পারছি না, আর ভালো লাগছে না আমার। কারণ আমি ছাদে যাবো। লেবুগুলো কত বড় বড় গো। এদিকে আমার গোছানো কমপ্লিট। এটা এখানে কড়াইশুঁটি, এখানে ঝিঙে। এটা ঢোকানো যাচ্ছে না কিন্তু, এটা জায়গা হবে না। এটা বাইরে রাখতে হবে পেঁয়াজ কলিটা। পেঁয়াজ কুড়ি ঢোকানো যাবে না ফ্রিজে, বাইরে রাখতে হবে। করতে করতে হাঁপিয়ে গেছে, এখন খানিকটা চা খাচ্ছে। সত্যি রান্না করোকম খাচ্ছ বেশি তো। তিতো হয়নি? তিতো তো অনেক ফুটানো হলো। ব্ল্যাক টি, ব্ল্যাক কফি, ব্ল্যাক। ঠিক আছে মুখটাও করো। কি গাছ এটা? কত গাছ লাগে তোমার? গাছ দিয়ে সাজাবো তো নাকি? কি গাছ কিনে নি? এর নাম জানো নি? না। মানে কেনা গাছ কিনে নিয়ে আসো, নামটা কে জানবে? তোমার ডাকছিল মাঠে? হ্যাঁ সেটা ওখান দিয়ে যাচ্ছে, বলছে কাকু প্রসাদ দিয়েছে। হ্যাঁ আমি না রে, দিয়েছিস তো প্রসাদ। হ্যাঁ বলছে না না পার্সেল এটা দেয়নি। আমি না দেয়নি তো। আমাকে বলে আমি দিয়ে যাচ্ছি, এক্ষুনি দিয়ে যাচ্ছি। তোদেরকে না, এই জন্য আমি মাথা গরম হয়। যাদেরকে দেওয়ার কথা তাদেরকে দিসনি। ওরা বলছে ছাদ থেকে নিচে নামলাম। আজকে বেশিক্ষণ থাকিনি ছাদে, এত মশা কামড়াচ্ছিল কি বলবো। যে নিচে নেমে তোমাদেরকে এবার দেখিয়ে দিই চিকেনের ফাইনাল লুকটা। বেশ কিন্তু দেখে কালারটা মনে হচ্ছে ভালোই হয়েছে। তো এখন করে নেবো ডিনার রুটি দিয়ে, লাল লাল চিকেনের ঝোল। তো দেখি খেয়ে এখন কীরকম হবে। দেখতে তো ভালো লাগছে, আশা করি খেতে খুব ভালো হবে। আর ব্লগটা কিন্তু আমি এখন এন্ড করছি না, ব্লগটা কন্টিনিউ করবো তোমার সাথে কিন্তু কাল সকালবেলা আবার দেখা হবে। গুড মর্নিং, এখন বাজে 9:30। ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ। উঠে কিন্তু স্নান ফান করা হয়ে গেছে, তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। তো ফ্রেশ হয়ে নিয়েছি। এবার যাওয়া হচ্ছে রান্নাঘরে, দেখে আজকে কী রান্না করি তোমাদেরকে দেখাবই। আর এই যে এই ঝুড়িটা কিনলাম আজকে আবার, এই বাস্কেট টাইপের, মানে ঝুড়ি বলতে সরি বাস্কেট টাইপের মেকআপ জিনিস রাখার জন্য। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম সবুজ রঙের কিনেছিলাম, তো আজকে আবার এসছে। একটা কন্টেনার কিনলাম, ঘরের জন্য লাগবে। আর এটা কিনলাম। তো কি সুন্দর না কালারটা, ভালো চকলেট কালার। আগের দিন ছিল না কালারটা, আগের দিন ছিল সবুজ কালার, আজকে এটা ছিল ব্লু। ছিল ভালো, এই কালারটা নিই। আরও জিনিসপত্র কোনো ছিল সারাতে সুবিধা হবে, তাহলে আমি জায়গাটা মানে ভেতরে যে মানে কৌটোগুলো আছে সব ভাড়া করতে পারবো সারা জিনিসে। তো চলো আগে রান্নার কাজ কোনো করে নিই, তারপরে এইসব গোছাগুছি করবো। কাল রাতে চিকেনের সাথে কিন্তু মাছও নিয়ে এসেছিলো, তোমাদের কালকে আর দেখানো হয়নি। এই একটা পাবদা মাছ ভাজি দেখছো, এটা কিন্তু ওর জন্য নিয়ে এসে। পাবদা মাছ আমি খাই না, তো কালকে বাজারে দেখে ওরকম লোভ লেগে গেছিলো বলে পাবদা মাছ একটা ওর জন্য নিয়ে এসছে। আর কাটাপোনা মাছ নিয়ে এসেছিলো। কাটাপোনা মাছ আজকে কিন্তু ডাঁটা আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে করবো, এরকম করে কিন্তু ঝোল খেতে কাটাপোনা মাছের আমার খুব ভালো লাগে। আর ওর পাবদা মাছটা আজকে সর্ষে দিয়ে করতে হবে। আর তরকারির তো সেরকম কিছু করার নেই, সেগুলো আছে। আর ভাত তো হয়েই গেছে, তো রান্নাবান্না কমপ্লিটের দিকে। আর ও কিন্তু এখন রেডি হয়ে গেছে, 11:30 মতো এখন বাজে। ও এখন ডিউটিতে বেরাবে। আর আমারও কিন্তু ওর সাথে সাথে ব্রেকফাস্ট করে নিয়েছি। আমি চিকেন দিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টে। আর ও এখন বেরিয়ে যাওয়ার পর কিন্তু আমার ঘরে টুকটাক অনেক কাজকর্ম আছে, তো চলো সেগুলো করে নিই আমি এখন।
অগোছালো ছিল, এটা তো আগে কিনেছিলাম, এটাও অগোছালো ছিল। মাঝখানে বিয়ে বাড়ি গেলে সব সাজগোজ করেছিলাম, সরস্বতী পুজো গেল, তাই জন্য অগোছালো ছিল বলে এটাকে আজকে ভালো করে আবার গোছালাম। এই লিপস্টিক রয়েছে, আমার 2-3টে লিপস্টিক ফেলতে হবে, কারণ ওটা আমার মাঝে মাঝে ইউজ করি না, আমার ভালো লাগছে না, তো ফেলে দেবো ওটা। যাই হোক, তো এই ঘরে লিপস্টিক, নেল পালিশ আছে, লিপস্টিক জায়গা হচ্ছে না, দাঁড় করে রেখেছে এগুলো। এগুলো কিন্তু সব আমার গিফট পাওয়া আমেরিকা থেকে, তো এগুলো এখনও চলছে, ইউজ হচ্ছে। যাই হোক, আর এখানে রেখেছি হচ্ছে এইগুলো, মানে ফাউন্ডেশন যে টুকটাক লাগে, এই সবসময় লাগে না, সেটিপে রেখে দিয়েছি। এই একটা জিনিস সবসময় হারিয়ে যায়, যখন শাড়ি পরে দরকার পড়ে খুঁজে পাই না, এটা একটুখানি রেখেছিলাম এখানে। আর এই যে ব্রাশ, এই কটা দেখছো ব্রাশ আমার আরও আছে, এগুলো ওই বাড়িতে রয়েছে, যে কটা আমি ইউজ করতে পারি মোটামুটি, খুব তো মেকআপের বিজ্ঞ, যাই হোক যে কটা পারি সে কটা রেখেছি, আর পারি না তো কী করবো। তো যাই হোক, এই যে আমার টোটাল গোছালাম। আর একটা আমার কিনতে লাগবে, ওর কাছে বেশি থাকে না, তো একটা ছিল ব্যাকা, এরকম পুরো ব্যাকা, এখানে নিই নি, একটাই নিই না, আমি গাছ কেনা 2টো নিলাম। তো এটা এখন গুছিয়ে ঢুকিয়ে দিই, ব্যাস। কাজকর্ম সেরে গেছিলাম একটু ছাদে গিয়ে গাছে জল দিলাম, গাছগুলো জল দেওয়া হয়নি বলে জল দিলাম। আর ছাদে প্রচণ্ড করে রোদ্দুর, মাথা যন্ত্রণা করছে বলে পালিয়ে এসে নিচে নেমে এসে লাঞ্চ করে নিয়েছিলাম। তো এখন বাজে হলো 2টো, তো হলে আমি ব্লগটা এন্ড করা হয়নি, আমার ব্লগটা এন্ড করতে আসি। তো এই ব্লগটা এডিটিং করে রাখলাম, যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, দেখাবে নেক্সট ব্লগে, তাদের সবাই খুব ভালো থেকো, টাটা।